নাগরিক উন্নতি সংগঠনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও গরিবদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৩রা মার্চ ২০২৫ রোজ সোমবার রাতে রাজধানী মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ৫০ পরিবারের মাঝে এ ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রাজধানী আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. জাকারিয়া ও নাগরিক উন্নত সংগঠনের সংগ্রামী সফল সভাপতি মোহাম্মদ আহমেদ সহ সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। সমাজের এই তরুণ শ্রেণী এদের আজকের এই খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত নাগরিকবৃন্দ, সম্মানিত ভগিনীবৃন্দ, আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই পবিত্র মাহে রমজান মাস অতিবাহিত করছি। এটি একটি ফজিলতপূর্ণ সময়। এই সময়ে অবশ্যই আমরা যেটা দেখে আসি অন্যান্য সময়ের চেয়ে বাজারের দাম বেড়ে যায়, খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। এই একটা সময় এরকম একটা মুহূর্তে এই সংগঠনের পক্ষ থেকে এই প্রশংসন আমরা সমাজের যারা বিদ্যমান, যারা এইভাবে এগিয়ে আসি, এদের সাথে সহকর্মিতা পোষণ করি, এদের হাত কেন শক্তিশালী করি। এই ধরনের কাজগুলো যদি আরও এগিয়ে নিয়ে যায়, আমাদের সমাজের শ্রেণীর যারা আছে এই সুযোগগুলো তখন আমাদের সমাজে একটা ব্যালান্স আছে। সবাই আমরা এই কাজটাকে সুষম বন্টনের মাধ্যমে সমাজের সর্বস্তরের মাঝে নিয়োজিত করতে চাই। সেই উদ্যোগে আজকের এই আয়োজন মন ভরে দোয়া করি উৎসব যেন সার্থক হয়, সফল হয়। এরকম তাদেরকে আরও বলি যে এরকম যদি আরও সামর্থ্য থাকে আমরা আরও এটা করবো। তাহলে আগামী দিনে রোজা তো আরও অনেক দিন আছে, আমরা এই ধরনের কাজ সম্ভব হয় আমরা আমাদের পক্ষ থেকে আরও এই কাজকে এগিয়ে নিয়ে যাবো। সমাজে যারা বিদ্যমান আছে তাদের প্রতি আমার অনুরোধ, আমরা এই কাজকে সহযোগিতা করবো এবং শক্তিশালী করবো। সবার প্রতি আমার সারা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত মানুষেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যে সকল বাইরে আছেন সব আজকে এই মাত্র উপস্থিত। তো উপস্থিতি আমরা জানি এদেশের ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনা দেশের মানুষ অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে মানুষ দিন কাটাতে হচ্ছিল। সাধারণ মানুষ দুর্নীতিকে তাদের বাধ্য বলে মেনে নিয়েছিল। দুর্নীতিকে আমরা আজকে সমাজে রন্ধে রন্ধে বিষ বাষ্পের মধ্যে ছড়িয়ে দিয়েছিল তারা। কিন্তু এই দুর্নীতিকে উচ্ছেদ করতে হলে আমাদেরকে আজকে প্রশাসন থেকে শুরু করে সর্বনিম্ন থেকে এবং সর্বোচ্চ পর্যায়ে আমাদেরকে দুর্নীতিকে যদি অবসান করতে হয় তাহলে সমাজে মানবতা এবং শিক্ষিত সমাজকে নেতৃত্ব দিতে হবে। আজকে এখানে যারা উপস্থিত রয়েছে অসহায় আত্মনাথ যারা যে সকল মানুষগুলো তারা আজকে মানুষদেরকে নির্যাতন করেছেন, এজন্য সমাজের জন্য আমি অনুপ্রাণিত হয়ে আসবে। এবং যারা প্রকৃতপক্ষে অসহায় আমাদের সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আদাবর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এই সকল কার্যক্রম ইনশাল্লাহ আরও চালনা রাখবো এবং আমরা মানুষের কল্যাণে এবং জনগণের সাথে আগামী দিনগুলোর জন্য আপনাদের সাথে আমরা থাকবো এবং আমরা সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করবো। এগুলো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাইকে আমাদের মাঝে উপস্থিত হবে। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের আদাবর থানার ওসি সাহেবকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আসলে আমাদের সমাজে কিন্তু পারস্পরিক মেলবন্ধনটা কমে গিয়েছে এবং গরিব এবং বড়লোকের মধ্যে যে বৈষম্যটা কিন্তু দৃশ্যমান।
আমরা ভেবেই নেই যে একটা গরিবের ছেলে হবে ছিনতাইকারী, একটা বড় লোকের ছেলে হবে অফিসার। আমাদের এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আজকে আমাদের এই আয়োজন। আর আমাদের মাঝে নাগরিক উন্নতি সংগঠনের মাঝে যাদের আর্থিক অবস্থা ভালো আছে তাদের থেকে আমরা সহায়তা নিয়েছি, এবং আমাদের মধ্যেই যারা একটু অস্বাস্থ্য ফেস করতেছে তাদের আমরা সহায়তা করতেছি। আমরা চাই এই বৈষম্য দূর করতে, আমাদের এই অবকাঠামো থেকে সরে আসতে হবে। এবং আজকের এই আয়োজনে আমি একটা আহ্বান করতে চাই যে আপনার পাড়া প্রতিবেশী এলাকা মানুষদের প্রতি আপনার দায়িত্বশীল হইতে হবে, তাদের প্রতি সহৃদয় দেখাতে হবে। কিন্তু আজকে ঢাকা শহরে কি আমরা একটা পজিশনে আমরা উপনীত হয়েছি যে আমার বাসায় কুদ্দুস থাকে না, মকসুদ থাকে, আমি চিনি না। এটার কারণে কিন্তু অপরাধ আজ এই মোহাম্মদপুরে এত চিন্তায় এত চুরি উঠছে। কারণ কি? একজন আমরাই যাই, এই চিন্তায় পিছিয়ে আমরাই যাই, এই চুরির পিছিয়ে আমরাই যাই। কারণ আমরা একজনের আগের সাথে মেলবন্ধন নাই, একজনের বিপদ দেখলে আমরা আগায় যাই। আমরা যদি আগায় যাই তাহলে কিন্তু হবে। আর আমাদের নাগরিক উন্নতি সংগঠন যে নামটা, সেই নামটা শুনে বুঝতেছেন যে নাগরিকের সহায়তায় আমরা সবসময় সক্রিয়। নাগরিকের নাগরিকের সহায়তা যেখানে ব্যক্ত করবে আমরা সেখানে ঐক্যতা ঘোষণা দেবো ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্যগুলো বলে দেই: সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, এই পথে যাওয়া কৃষকদের নিয়ে কাজ করা, এবং এই বড়লোক গরিবের বৈষম্য দূর করা। ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু সরকারের প্র্যাকটিস আমরা ভুলে গেছি। এই যে সবাই মিলে একটা দেবো সবাই আমাদের আমি